এবার নিউজরুম লাইভে আপনাদের দেখাবো অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বানচালের চেষ্টা, কেলক কলেজে বক্তৃতার মাঝে স্লোগান, পোস্টার প্ল্যাকার্ড নিয়ে গন্ডগোলের চেষ্টা, একাংশে সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স স্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, বিশ্বের আঙিনায় প্রগতির ধ্বনি, নবজাগরণের সুরে বাজে আগমনী। মুখ্যমন্ত্রীর লন্ডন বার্তা, তিনি লিখছেন, উন্নয়নের আলো মেঘে ঢাকবে না, মাতঙ্গিনীর বাংলা কভু হারবে না। যেদিন থেকে বাবাকে হারিয়েছি, লড়াইয়ের জীবন শুরু হয়েছে। ছাত্রনেতা হিসেবে লড়াই করেছি, বিরোধী হিসেবে লড়াই করেছি, এখন সরকারের প্রধান হিসেবেও লড়াই করছি। লড়াই সংগ্রাম থেকে আমি কখনো সরে থাকিনি, ভবিষ্যতেও থাকবো না। বাংলার গৌরব কৃতিত্ব প্রশ্নের সম্মুখীন হবে, সেটা কখনো মেনে নেব না। আমরা যে অধ্যাবসায় নিয়ে বাংলাকে গড়ে তুলছি, তা শিক্ষাবিদ ও চিন্তাবিদরা প্রশংসা করেছে। বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডে দাঁড়িয়ে আমি বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরেছি, এই অভিজ্ঞতা মনে থাকবে। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বানচালের চেষ্টা, কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে বাধা, বক্তৃতার সময় গন্ডগোলের চেষ্টা, দর্শক আসনে উপস্থিত একাংশের, আর মুখ্যমন্ত্রীকে বলতে বাধা উপস্থিত এই একাংশের। পরিস্থিতি মোকাবিলা করে ফের বক্তৃতা মমতা বন্দ্যোপাধ্যায়। I don't mind. Please raise your voice. It is a democracy. Please raise your voice. I listen. I will listen carefully. You know the case is sub judice, and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state. Not here. And you know better than me, the crowdfunding and all. This is absolutely, you are lying. Brother, you don't do it, brother. Don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you. But don't try to make it into a political platform. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more strength to fight against the communal people. Don't fight with me. You just show me one photo. Yes, I will give you reply. Wait. This is you. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. This is a platform where you have to allow the people to listen. Don't behave like this. Don't behave like this. Instead of insulting me, you are insulting your own institution. You can disrespect me, but you cannot disrespect your institution. I am humble. You cannot disrespect. I am so happy. This is their habit everywhere. Wherever I go, I am for all. I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for unity. You people are not. Don't mention only one caste. Mention all the castes together. Same thing can be repeated when your leaders will visit. Please remember this. It is not proper. You are my brother and sister. Don't do politics here. It is very easy to do the politics here, to do the narrative work here, to see the negative work here. But please, my ultra-left friends and the left friends and some communal forces, don't behave like this. It don't be proper. But I love that your agenda you have fulfilled. I love that. My best wishes to all of you. মমতা বন্দ্যোপাধ্যায় যখন অক্সফোর্ডে ভাষণ দিচ্ছিলেন, তার ভাষণের মাঝপথেই 6 থেকে 7 জন তারা নানা রকম প্রশ্ন করতে শুরু করেন এবং তাদের বলা হয় যে মুখ্যমন্ত্রী সবার সাথে কথা বলবেন তার ভাষণের পরে, কিন্তু তারা কোনো কথা শুনতে চাইছিলেন না। তারা গন্ডগোল করার এবং অনুষ্ঠানটা বানচাল বা পণ্য করার চেষ্টা করছিলেন। যখন তারা এটা করেন তখন বারবার রিকোয়েস্ট করা হয় যে আপনারা
চুপ করে বসুন, মুখ্যমন্ত্রী পরে আপনাদের সাথে সমস্ত হবে কথা বলবে, আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু তারা এমন একটা ব্যবহার করছিলেন, এমন একটা ঘটনা ঘটাচ্ছিলেন যেখানে অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাচ্ছিল। মুখ্যমন্ত্রী সফর সঙ্গী যারা ছিলেন তারা প্রত্যেকে রুখে দাঁড়ান, এবং অক্সফোর্ডেরও বেশ কিছু মানুষ তারা রুখে দাঁড়ান, এবং এই 6-7 জন তখন চুপ করে যান এবং তারা শাউটিং করতে শুরু করেন এবং ব্যানার পোস্টার তুলতে শুরু করেন। এবং এই সমস্ত ঘটনা যখন চলতে থাকে, মুখ্যমন্ত্রী কিন্তু তার ভাষণ চালিয়ে যেতে থাকেন এবং তিনি পরিষ্কার বলে দেন, এভাবে তোমরা আমাকে জমাতে পারবে না, আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী, আমি নির্বাচন করে ক্ষমতায় এসেছি এবং ভোটে জিতে ক্ষমতায় এসেছি। হ্যাঁ, তোমাদের দয়ায় ক্ষমতায় আসেনি, আমি তোমাদেরকে খুব হাসি মুখে অ্যাকসেপ্ট করছি। একই সঙ্গে এটাও তোমাকে বলে দিচ্ছি যে তোমার দলের লোকেদের বলো যে তারা যেন নির্বাচনে জিতে আসেন। এবং ঘটনাচক্রে অক্সফোর্ডের সমস্ত মানুষ যারা ভাষণ শুনতে এসেছিলেন তারা কিন্তু এই ঘটনার প্রোটেস্ট করতে শুরু করেছিলেন, এবং সমবেত প্রোটেস্টের সামনে, প্রতিবাদের সামনে কিন্তু ম্যাচ গুটিয়ে পাঠাতে বাধ্য হয়। এবং একটা কথা বলার বিষয় যে এটা শুধুমাত্র একটা প্রোটেস্ট করেছেন, ঠিক আছে, এটা অবশ্যই, কিন্তু এটা দেশকে অসম্মান করারও ব্যাপার। তারা বলেন যারা ছিলেন, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, যারা অক্সফোর্ডের মানুষজন ছিলেন, তারা প্রত্যেকেই ভারতীয় যারা ছিলেন, অধিকাংশ ভারতীয় ছিলেন, তারা বলেন যে গুটি কয়েকের জন্য আমাদের দেশ অসম্মানিত হচ্ছে। এবং একটা অক্সফোর্ডের মধ্যে একটা ঐতিহাসিক জায়গায় যেখানে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, তাকে ইনসাল্ট করা বা তাকে কিছু করা মানে দেশের অসম্মান, কারণ তিনি দেশকে প্রতিনিধিত্ব করছেন। এরকম অবস্থার মধ্যে থেকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী ভাষণ পরিষ্কারভাবে চাঁচাছোড়া ভাষায় তিনি বলে দেন যে তোমরা যেটা করছো মানুষের যোগ্য জবাব দেবে, মানুষের জবাব অতীতেও দিয়েছে, আবারও যোগ্য জবাব দেবে। এবং তিনি তার ভাষণ চালিয়ে যেতে থাকেন। তারপরে তারা বেরিয়ে যায় এবং মুখ্যমন্ত্রী তার ভাষণ কমপ্লিট করেন। তারপরে লর্ড বেরিমোরিয়া এবং জোনাথন মিকি, যিনি প্রেসিডেন্ট অক্সফোর্ডের কেলক কলেজের, তারপরে তার প্রশ্নোত্তর পর্ব হয় এবং প্রশ্নোত্তর পর্ব তারপরেও আরো 40 মিনিট ধরে অনুষ্ঠান চলে এবং তারপরে কোনো অসুবিধা হয়নি। এবং শোনা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী বেরোনোর সময় তারা প্রোটেস্ট করবেন, কিন্তু তাদের আর ধারে পাশে দেখা যায়নি, এবং এইভাবে অনুষ্ঠানটা নিশ্চিতভাবেই খুব সাকসেসফুলি কমপ্লিট হয়। রাজনৈতিক উদ্দেশ্যে অসভ্যতা, অক্সফোর্ডে বহিরাগতদের গন্ডগোল, বিক্ষোভকারীরা অক্সফোর্ডের পড়ুয়া নন, প্রত্যেককে চিহ্নিত করেছে অক্সফোর্ড, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছে কর্তৃপক্ষ। অক্সফোর্ড ইউনিভার্সিটি জানিয়েছে যে যারা 6 থেকে 7 জন যারা বিক্ষোভ করছিল এরা কেউ অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট নয়, এরা প্রত্যেকেই বাইরে থেকে এনেছে, এদের প্রত্যেকেই বাইরে থেকে আনা হয়েছিল এবং এরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কাজটা করছিল। এবং যেহেতু এরা কেউ স্টুডেন্ট নয়, অক্সফোর্ডের স্টুডেন্ট নয়, এবং এরা নানা রকম ভাবে ঢুকেছিল অনুষ্ঠানের মধ্যে, তাদেরকে চিহ্নিত করা গেছে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পুরো বিষয়টি জানিয়ে হচ্ছে। জোনাথন মিকি জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন যে এরা কেউই অক্সফোর্ডের কোনো স্টুডেন্ট নয়। মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় একদল অনুষ্ঠানে উপস্থিত তা বানচালের চেষ্টা করেন, আর তা নিয়ে এবার এক্স হ্যান্ডেলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণের মধ্যে স্লোগান, বঙ্গ রাজনীতিতে তুঙ্গে তর্জা, বামেদের চক্রান্ত বলে পাল্টা তোপ তৃণমূলের, ছাত্ররা নিজেদের হক বুঝে নেবে বলে দাবি বামেদের, কটাক্ষের সুর বিজেপি নেতাদের। এটা হচ্ছে বামরামের এই সাম্প্রতিক হতাশা, রাজ্যের কিচ্ছু করতে না পারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষ তিনি যে কাজ করেছেন পশ্চিমবঙ্গে, তার পর তারা সেখানে গিয়ে আমাদের অক্সফোর্ডে গিয়ে
সেখানে হামলা চালাচ্ছে। এদের কাজটাই হচ্ছে সভা চললে সেটাকে আক্রমণ করা। ওরা এটা এইটুকু বোঝার ধৈর্য বা সহনশীলতা ছিল না যে ওখানে মুখ্যমন্ত্রী একটা অন্য দেশে গেছেন, সেখানে একটা রাজ্যের বা দেশের প্রতিনিধি হয়ে গেছেন। মুখ্যমন্ত্রী যথার্থ বলেছেন, ঠান্ডা মাথায় বলেছেন যে এটা ওই পলিটিক্যাল প্ল্যাটফর্ম নয়। ছাত্রদের সংগঠন ওরা দেশেও আছে, ওরা বিদেশেও আছে। ওই এসএফআই বম্বেতে বিজেপির সরকার, সেখানে সরকারের অপরাধের বিরুদ্ধে কথা বলেছে, বিক্ষোভ দেখিয়েছে, গ্রেপ্তার হয়েছে। ওরা ছাত্রকর্মী, ওরা নিজেদের প্রজন্মের হক বুঝে নেবে, ও মোদী সরকারই হোক আর মমতাই হোক। বিদেশ ভালো, কিন্তু আজিকর নিয়ে প্রশ্ন করলে কি উত্তর দেবেন ঠিক করে যান, কারণ ওনার কাছে প্রশ্নের উত্তর নাই। তো লেনা কো দেনা পড় গিয়া, গেলেন কিছু করতে, এলেন ব্রিটিশদের এত প্রশংসা করলেন, কিছু কোনো লাভ হলো না। বিদেশের মাটিতে গিয়ে বাংলার ভাবমূর্তি যেন খারাপ না হয়, এটাতে নিশ্চয়ই আমাদের সকলের একটা কনসার্ন আছে। বিদেশের মাটিতে যারাই আমরা প্রশ্ন করছি বা প্রশ্নের উত্তর দিচ্ছি, উভয়ের এটা বোঝা দরকার যে সবকিছুর মধ্যে একটা শিষ্টাচার, শালীনতা অন্তত বিদেশের মাটিতে আমাদের দেখানো দরকার। আখেরে বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, হাসির খোরাক হচ্ছে বাংলা বিদেশের মাটিতে। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তৃতা, তাতে বাধা, প্ল্যাকার্ড হাতে প্রশ্ন, আর এর সমালোচনায় অনেকেই সরব, কিন্তু একাংশ এর মধ্যে ভুল কিছু দেখছে না। বিশ্বাস করে শিক্ষা রাজনীতির একটা স্তম্ভ, তাই শিক্ষাঙ্গনের রাজনীতির কথা উঠবে, এটা খুবই কাম্য। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু প্রশ্ন করেছিল শিক্ষার্থীরা। যদি ছাত্ররাই প্রশ্ন করে থাকে তাহলে মুখ্যমন্ত্রী কেন, ওই অথরিটিকে যাকেই প্রশ্ন করা হলো তারা কিন্তু বাধ্য উত্তর দিতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যা করেছে ওখানকার স্টুডেন্টরা ঠিক করেছে। যারা এই ঘটনাটা ঘটিয়েছে আমরা জানি তারা কারা। তারা এসএফআই, সিপিএম এর কালচারই রয়েছে, সিপিএম এর রক্তেই রয়েছে দেশ বিরোধিতা করা, দেশের অপমান করা। বাম আমলের সবাই যেটা করে এসছে, ওরা সেই নীতি রীতি ওরা চালিয়ে যাচ্ছে। যাকে ভারতের প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছে তাকে অপমান লাঞ্ছিত করতে গিয়ে সারা দেশকে, গোটা দেশকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে সিপিএম। ওরা গোটা ভারতবর্ষকে, গোটা বাংলাকে ওরা কালিমালিপ্ত করেছে। এবং আমার মনে হয় সিপিএম এবং এসএফআই এর এই যে দলটি, এরা আদৌ আমাদের ভারতীয় কিনা। আমার তো মনে হয় যে এরা বিরোধী, এরা ভারত বিরোধী। এরা চায়নাকে সাপোর্ট করে, এরা পাকিস্তানকে সাপোর্ট করে। এরা আবার আমাদের দেশের কি ভালো চায়। পাঞ্চাল করার চেষ্টা করতে পারে, কিন্তু ওরা বিধানসভাতেও শূন্য, ওরা মহাশূন্যে চলে গেছে। একমাত্র ওদের পতাকা বিরিয়ানির হাড়ি ছাড়া কোথাও দেখা যায় না। ওই লাল ঝান্ডাটা বিরিয়ানিতে লাগানো থাকে, ওটা দেখতে ভালো লাগে, এছাড়া ওদের কোথাও দেখা যায় না, আর ভবিষ্যতেও দেখা যাবে না। এবং ওরা যেটা করলো কালকে, তাতে বাংলার মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ ওদের 50 বছরেও ওদেরকে আর এই বাংলা কেন, এই ভারতবর্ষে কোনোদিন ঠাঁই দেবে না। এসএফআই তথা সিপিএম পুরো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নয়, ভারতবর্ষকেই অপমান করলো। এই জন্য, ঠিক এই কারণেই পশ্চিমবঙ্গের মানুষ সিপিএমকে বাংলা থেকে বিতাড়িত করেছে। একটাই ওদের টিম করে কেরলেই জ্বলছে, সেটাও বোধহয় এবারে ভারত ছাড়া হবে। ওরা এই করেই এসেছে, ওরা ভারতবর্ষের নামটা মাটিতে মিলিয়ে দিল। এরকম করা উচিত ছিল না ওদের, কারণ ওরা তো এমনি শূন্য, আর আগামীকাল শূন্যই থাকবে। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় স্লোগান, প্রতিবাদে কলকাতায় পথে তৃণমূল। ওয়েলিংটন স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। তৃণমূলের মিছিল থেকে দিলীপের কুকথারও প্রতিবাদ। মিছিলে খড়গপুরের তৃণমূল কর্মীরা। অক্সফোর্ডে যেটা হয়েছে, রাম বাম একসাথে, কয়েকজনকে আবার টিকা পড়তে দেখা গেছে, গেরুয়া টিকা। তার মানে যে কথা আমরা বারবার বলি, সেটাই সঠিক প্রমাণিত। মাত্র 6 জন, আর দিদি এমন স্লগবারে ব্যাট করেছেন যে ছক্কা হয়ে গেছে। এবং ওই 6 জনকে ওই জায়গা থেকে বার করে দিয়েছে যারা আয়োজক, তারাই, যারা শ্রোতা দর্শক ছিলেন তারাই। তাতে বোঝা যায় যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার জন্য করা হয়েছে। অক্সফোর্ডের নারী ক্ষমতায়ন নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তৃতা, আর তার আগে অক্সফোর্ড ঘুরে দেখেন মমতা। কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক, এরপর বক্তৃতা শেষে আলাপচারিতায় মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ডের নারী ক্ষমতায়ন নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর মুখে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার। In our state, I started giving Kanyasri, means girl child scholarship. They started from school, they get Kanyasri scholarship. College, they get the Kanyasri scholarship. And university also, they get the Kanyasri scholarship. Means girl child education scholarship.
More than 1 crore, 1 billion students. The girl child. And that's why our dropout rate is only maybe about 2%. Earlier it was about 30%, 40%. Now it became just zero, minus. You will be happy to know, I went to Hague, Netherlands, because United Nations, they announced their first public award to Kanyasri project, and it was a unique program in India, and now everybody is following that model.